আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সাধারণভাবে বিরিয়ানি রান্না করব। তো সেজন্য আমার বাবুর্চি মাংসগুলো কেটে দিয়ে গেল। আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নিয়ে তো দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, একটা স্টার মশলা, লবণ, আদা গুঁড়ো, বিরিয়ানির মশলা, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, অলিভ অয়েল। আমি অলিভ অয়েলটাই খাই, সেজন্য সব রান্নার ভিতরে আমি অলিভ অয়েলটাই ব্যবহার করি। তেল দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, গুঁড়ো মরিচ। বিরিয়ানিটা একটু ঝাল ঝাল না হলে ভালোই লাগে না। আবার মেখে নিচ্ছি। লেবুর রস দিয়ে দিচ্ছি। এই ফাঁকে আমি ডিমটাও সিদ্ধ করে নিচ্ছি। লেবুর রসটা মেখে নিয়ে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। আধা ঘন্টা পরে তো আমি মাংসগুলো অফ ক্যামেরা ভালো করে কষিয়ে নিয়েছি। সাথে আলুও দিয়েছিলাম আমি। দিয়ে লিকুইড দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বসিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই ফাঁকে আমি আবার আপেল কেটে নিচ্ছি। মেয়ে বলল আপেল খাবে। আপেলটা কেটে নিয়ে মেয়ে মিলে আপেল খাচ্ছি। আপেলের সাথে লবণ মরিচ হলে অনেক মজা লাগে। খেতে খেতে তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। চালগুলো দিয়ে দিলাম। চালের সাথে আমি 1 মুঠো পরিমাণ বুটের ডাল দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মাংসের সাথে। মিশানো হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে নেব বিরিয়ানির। তারপরে তো আমার বিরিয়ানি হয়ে গেছে। বেরেস্তা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সাথে সিদ্ধ ডিম দিয়ে আমি আরও কিছুক্ষণ অল্প আঁচে রেখে দিয়ে নামিয়ে নেব।